14 তারিখের কাউন্সিল 14 তারিখের কাউন্সিল 14 তারিখের কাউন্সিল 14 তারিখের কাউন্সিল ভোটের কাউন্সিল মানি না মানবো না অবৈধ কাউন্সিল নওগাঁর ষড়যন্ত্র 14 তারিখের কাউন্সিল হতে দেওয়া যাবে না 14 তারিখের কাউন্সিল আমরা 14 তারিখে একতরফা নির্বাচন এবং মাধ্যমে তারা একতরফা নির্বাচন করতে চাচ্ছে। আমরা এই নির্বাচন বর্জন করিলাম, আমরা বর্জন করিলাম। আমরা যারা প্রার্থী হয়েছি ইউনিয়ন কমিটিতে নাম নেই, এমনকি আমাদের প্রস্তাব ও সমর্থনকারীদের নামও নাই। ইউনিয়ন কমিটিতে নাম না থাকলে ভোটার তালিকায় নাম না থাকা গণতন্ত্র বিরোধী। শুধু তাই নয়, ইউনিয়ন কমিটিতে অনেকের নাম থাকা সত্ত্বেও তারা ভোটার নয়। এসব অসঙ্গতি একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ার পথে অন্তরায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা ভোটার তালিকা প্রকাশের পর দেখতে পাই ভোটে জেতার জন্য ইউনিয়নে আওয়ামী লীগের লোকজনদের প্রবেশ করানো হয়েছে। একই পরিবারের স্বামী স্ত্রী সন্তানের স্ত্রীদের ভোটার করা হয়েছে। শুধুমাত্র নিজ সমর্থকদের দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। পক্ষান্তরে যারা দলের দুঃসময়ে পরীক্ষিত ত্যাগী, কারা নির্যাতিত, দলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে জড়িত, জননন্দিত সাবেক উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক সহ দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করেছে। এরকম ষড়যন্ত্রমূলক কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্ত হবে, যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাম্য নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে আমরা বলতে চাই, অগঠনমূলক কাউন্সিলের তাফসিল, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে অভিযোগ সংশোধন ও দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী, যারা নির্যাতিত নেতাকর্মী, জনপ্রিয় চেয়ারম্যান বৃন্দ সহ সব দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা আছে, তাদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার জন্য বারবার আহ্বান করলে নওগাঁ জেলা আহ্বায়ক, সদস্য সচিব সহ নির্বাচন পরিচালনা কমিটি কোনো প্রকার কর্ণপাত করেন নাই। তাই আমরা প্রার্থিতা বর্জন করে নিচ্ছি। পাশাপাশি আমরা জেলা আহ্বায়ক ও সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি সহ এর সাথে যারা যুক্ত তাদের পদত্যাগ দাবি করছি। আমরা বিশ্বাস করি সাংবাদিকগণই ভালো কিছু করার পথ তৈরি করতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।